কলকাতার প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়ায়। সেখান থেকে ভোর 5:55 বন্দে ভারত ধরে চায়ে চুমুক দিতে দিতে পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়িতে। এনজেপিতে নেমে আমাদের প্রি বুকিং গাড়ি করে চলে এসেছিলাম পেলিংয়ের লাদাখ হাউস হোটেলে। আমাদের আগে থেকেই গাড়ি প্রি বুক করা ছিল, কিন্তু তোমরা চাইলে স্টেশনের সামনে থেকেই গাড়ি বুক করতে পারো অথবা শেয়ার কারে যেতে পারো। রুমের ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তাই যেদিন চেক আউট করবো ওই দিনই ভিডিওটা বানিয়েছি। আর তাই জন্য রুমটা একটু অগোছালো, কিন্তু ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রুমটা দিয়েছিল। দুটো রুম নিয়েছিলাম, একটা রুমে আমি, বাবা, মা, আর একটা রুমে দিদি আর জামাইবাবু। দুটো রুম একই রকমই দেখতে প্রায়, ওই জন্য আর ভিডিও করিনি, একটা রুমেরই করেছি। ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং গিজারের ব্যবস্থাও ছিল। এই যে রুমের ঠিক পাশেই একটা ছোট্ট বারান্দা, সুন্দর দেখতে বেশ, যেখান থেকে একটা সুন্দর ক্লিয়ার ভিউ দেখা যায়। কিন্তু যে টাইমটায় আমরা গেছিলাম পুরোটা কুয়াশায় ঢাকা, তাই কিছুই দেখাতে পারলাম না। সারাদিন প্রচণ্ড পরিশ্রম করে খিদে পেয়ে গেছে, তাই এবার সোজা খাওয়ারের জায়গায় চলে এসেছি। রাতের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, সবজি আর চিকেন। ভোরবেলা উঠে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। এবার সোজা ব্রেকফাস্ট করে বেরোতে হবে, তারাও আছে। আচ্ছা, ব্রেকফাস্টে কিন্তু দুরকম আইটেম ছিল, যে যেটা ইচ্ছে নিতে পারে, লুচি তরকারি আর ব্রেড বাটার। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের সাইট সিন দেখতে। প্রথমেই আমাদের গন্তব্যস্থল ছিল সেই বিখ্যাত স্কাইওয়াক। এখানে ভেতরে ঢোকার আগে জুতো খুলে ঢুকতে হবে। এই কমপ্লেক্সে বোধিসত্ত্ব চেনরেজিকের 137 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে উঁচু চেনরেজিক মূর্তি। এবার এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রিভার অরেঞ্জ গার্ডেন। আমার সামনে এই যে ঠাকুমা যাচ্ছেন, উনি এতটা সিঁড়ি বেয়ে নেমে, মানে কতটা স্ট্রং উনি এই বয়সেও। এখন অরেঞ্জ খুব একটা হয়নি, আমরা হয়তো আগে চলে এসেছি, আরও একটু পরে এলে হয়তো চারিদিকে ফলে ভর্তি থাকতো।
অরেঞ্জ জুসটা কত করে? 80 টাকা আছে ম্যাডাম। আচ্ছা, ফ্রেশ আছে এখানকার লোকাল। এখানে এলে কিন্তু মাস্ট অরেঞ্জ জুসটা ট্রাই করো। এটা হচ্ছে পিচ ট্রি। এখন আমরা সেই পিচ ফল কিনবো। এই কিতনে কা হ্যায় পিচ ফল? 50 रुपीस। अरे बिग 100 रुपीस। 100। এখান থেকে আখরোট নেবে না, আমরা এনেছি ভালো না। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল খেচিওপালরি লেক। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এই যে আমাদের ক্যামেরাম্যান পুরো লেকটা জুড়েই এত মাছ আছে। চারপাশে পাহাড়, মাঝখানে লেকটা। কিছুটা ঘোরাঘুরি শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। এখানে মা অলরেডি বসে গেছে। এই যে মেনু কার্ড, বাবার খাবার চলে এসেছে। ভাত, ডাল, চিকেন কারি, একটা সবজি, শাক ভাজা আর পাঁপড়। আর এই যে আমি খাচ্ছি মোমো। এখানে পিৎজা বানানো চলছে। পেট পুজো সেরে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে। চলো চলো উপরে যাই। রিলস আর ফটোর কালেকশন নিয়ে রওনা দিলাম নতুন ডেস্টিনেশনে।
দূরে দেখতে পাচ্ছ, এটা সিকিমের পুরনো রাজবাড়ি। যাওয়া যায় এখানে, কিন্তু এখন আমাদের সম্ভব নয় যাওয়া। হ্যাঁ, জুম করে একটা ফটো তুলেছি, ওটা আপলোড করে দেবো। আমার গলার অবস্থা খুব খারাপ, সরি। অনেক ঘোরাঘুরির শেষে এবার রুমে ফেরার পালা। পেলিংয়ে আমাদের দ্বিতীয় রাতের ডিনারে ছিল রুটি, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা আর ডিমের ঝোল। হ্যাঁ, কেউ চাইলে কিন্তু ভাতও নিতে পারে। হাই, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে রেডি হলাম। এখনো চোখ থেকে কোনো ছাড়েনি, গলা বসে গেছে এদিকে। এখন আমরা বেরোচ্ছি নামচি রাবাংলার উদ্দেশ্যে, আর নামচি রাবাংলা হয়ে কালিম্পং ঢুকবো, এই আর কি। আমরা হোটেল লাদাখ হাউসে উঠেছি। লাদাখ হাউস পার হেড 1250 করে নিয়েছে। 1250 অনুপাতে আমি বলবো ঘরগুলো ভালো, খারাপ না। খাওয়ার দাওয়ার খুবই লাইট, শরীর খারাপ হবে না, খাওয়ার দাওয়ার ভালো। চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে, পরে বলছি বাকিটা। খাবার চলে এসেছে।